নিশ্চয়ই কর্তব্য, আর সেই কর্তব্য করার জন্য আমি জুতো কেন এবারে বাথরুম পর্যন্ত পরিষ্কার করে দিতে পারি। কিন্তু এখন যেটা করা হচ্ছে সেটা আমাকে অসম্মান করার জন্য। নিজের আত্মমর্যাদার বিসর্জন দিয়ে আমি এমন কোনো কাজ করতে পারবো না। এরে না মুখ তোমার ভেঙে দেবো আমি। হ্যাঁ, তুমি পিসির মুখে মুখে তর্ক করো। তর্ক করে দিত, সত্যি কথা বলেছি। ও, তার মানে তুই এই জুতো পরিষ্কার করবি না? না না না, অত মার খেয়েও তো কোনো লজ্জা নেই। হ্যাঁ, তাহলে দেখ দেখ এবার এবার তোকে আমি কি করি। হ্যাঁ, দেখতে থাক। পোতা পোতা পোতা, এসব তুই কি করছিস বাসা? আমি তোকে বলেছি না লোকজনের সামনে একদমই সব করবি না। তোর যদি কিছু ইচ্ছা করে করতে তাহলে নিজের ঘরে নিয়ে যা। ও হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক বলেছ ঠিক বলেছ। চল চল, আজকে তোর পিঠের ছাল চামড়া সব আমি তুলব। হ্যাঁ, আমার নামও প্রতাপ নারায়ণ রায়। আমি আমার সাথে আয় আয়। দেখলে বাবা? দেখেছি, শুনেওছি। কদিন ধরে এবারের হাওয়া উল্টো দিকে বইছে। আগে রায়বাড়িতে মেয়েরা গলা তুলে কথা বলতো না, চোখের দিকে তাকাতে সাহস পেত না। চোখে চোখ রেখে কথা বলে, এটা তো বিহিত করতেই হবে। ভক্তবাড়ির মেয়ে এসে রায়বাড়ির ছেলের চোখে চোখ রেখেছে। ঠিক আছে, প্রথমে এক কাজ কর, তুই যা কাজে যা, এদিকটা আমি দেখছি। যা, ঠিক আছে, আসছি। শুনে যা একটা কথা, সাবধানে। সোমরে তো বিশ্বাস নেই, কখন কি করে এই যন্ত্রটা রাখ। চিন্তা করো না বাবা, আজকে ও যদি কিছু করতে আসে ওকে না ওখানেই ঠুকে দেবো। আসি। যা, দুঃখা দুঃখা বাবা দুঃখা। এইভাবে দোকানদারি হয়? কিছুতেই মন বসছে না এখানে, বাড়িতে মন পড়ে গেছে। কি যে করছে ওরা! জানি পারু আছে, ও ঠিক সামনে নেবে, কিন্তু তবুও মনটা কিছুতেই মানতে চায় না। সারাক্ষণ মনে হয় এই বুঝি কোনো বিপদ হলো, এই বুঝি কোনো বিপদ হলো। উফ, এক কাজ করি, বাবুকে একটা ফোন করি। হ্যালো, হ্যাঁ বাবা, এই আমি ফোন করলাম। কি করছো? দুপুরে খাওয়া হয়েছে? ও, বাকিরা সব খেয়েছে? সে কি বাড়িতে নেই? কোথায় গেছে? কোথায় গেছে কিছু বলে যায়নি? আশ্চর্য! না না, আজকাল বাড়িতে থেকে কোথায় কেউ যাবে না যাবে কেউ কেউ বলে যাওয়ার প্রয়োজন বোধ করছেন। ঠিক আছে, রাখো, দেখছি আমি ব্যাপারটা, দেখতে হবে তো। আপনারা বুঝছেন কাউকে? কে আপনারা? আপনাকে কেন বলতে যাবো বলুন তো? ও সে কি, না মানে দেখিনি তাই জিজ্ঞেস করছি। এই গ্রামে এসছেন, কোনো কারণ তো হবে। আমরা আসলে এই গ্রামের নই, ও পাশের গ্রামের। এই যে সত্যপ্রসাদ, ওর গরুটা আসলে হারিয়ে গেছে, তাই খুঁজতে এসেছি। গরু হারিয়ে গেছে বলে পাশের গ্রাম থেকে এত রাতে এখানে এসছেন গরু খুঁজতে? হ্যাঁ, আসলে ওই মুলতানি গরু তো, অনেক দামি, বুঝলেন, খুঁজতেই হবে। কি তাই তো বলো? বেশ, ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি আপনাদেরকে সাহায্য করছি। না না, তার কোনো দরকার নেই, আমরা ঠিক খুঁজে নেবো। আপনি আপনি আসুন। আরে না না, বুঝতে পারছেন না, আপনারা তো পাশের গ্রাম থেকে এসছেন, এত রাত হয়ে গেছে, আমি সাহায্য করে দিচ্ছি। আপনাদের বয়স হয়েছে তো, আপনারা দাঁড়ান।
ও ভাই, এই যে ও ভাই, শোনো শোনো, তুমি আমার সাথে এসো, আমরা দুজনে একসাথে গরুটা খুঁজে তারপরে তোমার গরু নিয়ে চলে যাও। হ্যাঁ, আহ, বলছি তো প্রয়োজন নেই, আমরা খুঁজে নেব। আর চিনবো না কেন, পাশের গ্রামে থাকি, আসা যাওয়া তো লেগেই থাকে। আপনি যান। বল। হ্যাঁ, সোম একা বাইক নিয়ে হেঁটে ফিরছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাখ 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 রাখ। হ্যাঁ, সোমেশ্বর দত্ত, আজকেই হবে তোমার শেষ দিন। আজকে তোর মাথায় আমি সোজা দানা ভরে দেবো। এই কারা তোরা? এরকম ভাবে রাস্তা গার্ড করে দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে। আরে ভাই, মরার স্বাদ হয়েছে তো অন্য কোথাও যা না, আমার বাইকের সামনে কিসের জন্য? হ্যাঁ, মরার না, মারার। কি মারার। চল, যদি ভালো চাস তো পালা, না হলে না গায়ের ওপর বাইক তুলে দেবো। হ্যাঁ, আচ্ছা তাই নাকি? তোল তোল না, এত সোজা তুলে দেখা। দেখবি? বাহ,